বন্ধুরা, দীর্ঘ ২.৫ বছর পর এই প্রথম রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার একটা বড় সুখবর সামনে এসছে। বলতেই হয়, বিজয়ের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারী, সঙ্গে শিক্ষক শিক্ষিকারা আছেন, পেনশন হোল্ডাররা আছেন। গত ২.৫ বছরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে ১০০-র মধ্যে ৯৫ নম্বরে রয়েছে। এই প্রথম, আর সেজন্য এটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলতেই হয়। সুপ্রিম কোর্টে ২৫শে মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মামলার শুনানি উঠতে চলেছে। কত নম্বর বেঞ্চ, কত নম্বর কক্ষ, সেটা আর ২-১ দিনের ভেতরেই পরিষ্কার হয়ে যাবে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী ২৫শে মার্চ শুনানি সর্বোচ্চ আদালতে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এদিকে আবার রাজ্য সরকার ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। আবার আশা করছে যে দুর্গাপূজার আগে পরে এক কিস্তি ঘোষণা করবে। বর্তমানে এপ্রিল থেকে ১৮% ডিএ পাবে। তারই মাঝে শুনানির দিন সামনে এসেছে, আর শুনানির দিন সামনে আসাতেই জয় দেখছেন সরকারি কর্মচারীদের একাংশ। কারণ এই শুনানিটা যাতে পিছিয়ে না যায়, সেজন্য সরকারি কর্মচারীরা আগে থেকেই চিঠি দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্টকে। পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এই মামলার একজন বিচারপতি ইতিমধ্যে রিটায়ার করেছেন। তাই এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিট ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি বলেছেন যে গত ২.৫ বছরে এই মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে, এর আগে ওঠেনি। এটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলা যায়। ওদিকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্টের প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী ২৫শে মার্চ ডিএ মামলাটি উঠছে। বেঞ্চ এবং সিরিয়াল নাম্বার এখনো জানা যায়নি। আপনারা জানেন যে এর আগে মোট ১৪ বার ডিএ মামলা শুনানি পিছিয়ে গেছে। ২০২২ সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৫ সাল চলছে। এর মাঝে ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেশ আবার শুনানি হয়নি, বারে বারে পিছিয়ে গেছে। আর সেই জন্য কিছুটা উদ্বেগ তো রয়েছেই সরকারি কর্মচারীদের। তবে হবে জয়, বুকে প্রত্যয়, অবশ্যই জয় হবে। এবং যে লিস্ট ১০০-র মধ্যে রয়েছে, এটা একটা বিজয়ের প্রাক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। অবশ্যই ২৫শে মার্চ ডিএ মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই, আমরাও। কি হয় দেখা যাক। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিরা দর্শন।